বাচ্চার ওজনটা একটু কম থাকে, কোন বাচ্চার ওজন একটু বেশি থাকবে, এগুলো না নির্ভর করে বাচ্চার বার্থ ওয়েট কত বা জন্মের ওজন কত ছিল তার ওপর। আপনার বাচ্চার জন্মের ওজন কত ছিল আর এখন আপনার বাচ্চার বয়স কত, বর্তমানে তার ওজন কত। যদি আপনি জানতে চান আপনার বাচ্চার ওজন কম না বেশি, তো সেক্ষেত্রে বাচ্চার জন্মের ওজন আর বর্তমান বয়স, বর্তমান ওজনটা জানিয়ে আমাকে কিন্তু কমেন্ট করতে পারেন। আমি কিন্তু সবার আগে আপনার কমেন্টেরই উত্তর দেবো। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? লেটস টক অ্যাবাউট চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 0 to 6 মান্থ বেবিজ ওয়েট গেইন বা সদ্যজাত বাচ্চা থেকে শুরু করে 6 মাস বয়সী বাচ্চাদের ওজন বাড়ানোর ক্ষেত্রে আমরা কি কি করতে পারি, কি কি টিপস ফলো করতে পারি সেই সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন। তো চলুন উইদাউট এনি ফার্দার ডিলে আজকে ভিডিওটা স্টার্ট করি। 0 থেকে শুরু করে 6 মাস বয়সী বাচ্চাদের ওয়েট গেইনের জন্য সবসময় মনে রাখবেন ফিডিং সবথেকে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, অর্থাৎ দুধ খাওয়ানো। এই বয়সী বাচ্চাদেরকে আমরা হয় ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক খাইয়ে থাকি। নর্মালি বাচ্চাদের 2 থেকে 3 ঘন্টা বাদে বাদে খিদে পায়। যত বাচ্চারা আস্তে আস্তে বড় হয় তত অনেক সময় হয় কি এই 3 ঘন্টাটা বেড়ে বেড়ে কারোর ক্ষেত্রে 4 ঘন্টা বাদেও খিদে পেতে পারে, 4.5 ঘন্টা বাদেও বাচ্চার খিদে পেতে পারে। যত বাচ্চা বড় হয় বাচ্চার অটোমেটিক খিদেটা বাড়তে থাকবে। তো এক্ষেত্রে মনে রাখবেন যদি বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করিয়ে থাকেন তাহলে মাকে কিন্তু সবসময় হেলদি খাবার দাবার খাওয়ার চেষ্টা করতে হবে। মাকে ডক্টর যদি কোনো ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিয়ে থাকেন, আয়রন সাপ্লিমেন্ট দিয়ে থাকেন, সেগুলো ইনটেক করতে হবে। এতে কিন্তু ব্রেস্ট মিল্কের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই বজায় থাকবে এবং বাচ্চাও কিন্তু তার চাহিদা মতন মিল্ক মায়ের কাছ থেকে পেয়ে যাবে। যদি কোনো সময় আপনার মনে হয় যে আপনি যে ব্রেস্ট মিল্ক বাচ্চাকে খাওয়াচ্ছেন সেটা যথেষ্ট হচ্ছে না, বাচ্চার পেট ভরছে না, তো সেক্ষেত্রে সেই মনের চিন্তাটা অবশ্যই ডক্টরের সাথে শেয়ার করবেন। ডক্টর যদি মনে করেন তো সেক্ষেত্রে ব্রেস্ট মিল্কের পাশাপাশি ফর্মুলা মিল্কও কিন্তু খাওয়াতে বলতে পারেন। কারণ মনে রাখবেন যদি বাচ্চার খিদেটা ঠিক মতো না মেটে, বাচ্চার যতটা চাহিদা বা রিকোয়ারমেন্ট সেই পরিমাণ যদি ও দুধ না পায় তাহলে কিন্তু বাচ্চার ওয়েট গেইন ঠিক মতন হবে না। বাচ্চার যে সমস্ত ডেভেলপমেন্টগুলো আসার, যেমন ধরুন আস্তে আস্তে বসতে শেখা, ওল্টাতে শেখা, ঘাড় শক্ত হয় ইত্যাদি ইত্যাদি, সেই ডেভেলপমেন্টগুলো কিন্তু ঠিকঠাক মতন হবে না। কারণেই মা যদি বাচ্চাকে ব্রেস্ট মিল্ক খাইয়ে থাকেন ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে খাবার দাবার খান এবং হেলদি খাবার দাবার খান। আর যদি ব্রেস্ট মিল্ক সাফিসিয়েন্ট না হয় তো সেক্ষেত্রে ব্রেস্ট মিল্কের পাশাপাশি ফর্মুলা মিল্কও বাচ্চাকে বাচ্চার চাহিদা মতন, ডিমান্ড মতন খাওয়াতে থাকুন। যখনই বাচ্চাকে ফর্মুলা মিল্ক খাওয়াবেন তখন যত দিন যাবে আস্তে আস্তে বাচ্চাকে যে পরিমাণ ফর্মুলা মিল্ক খাওয়াচ্ছেন তার থেকে একটু বেশি করে বানিয়ে বাচ্চার সামনে অফার করবেন। কারণ বাচ্চা বড় হবে, টানে টানে সে বেশি খেতে চাইবে। যদি বেশি পরিমাণে মিল্ক না পায় সেক্ষেত্রে বাচ্চা খিটখিটে হয়ে যাবে, কেঁদে ফেলবে। এই কারণে যত বাচ্চা বড় হবে চেষ্টা করবেন যা দুধ বানিয়ে দিচ্ছেন তার থেকে একটু বেশি পরিমাণে দুধ বানিয়ে বাচ্চাকে খাওয়াতে। যদি আপনার বাচ্চা ফর্মুলা ফিড করে থাকে তো সেক্ষেত্রে এমন একটা ফর্মুলা মিল্ক সিলেক্ট করবেন যার মধ্যে আয়রন আছে, অর্থাৎ আয়রন ফর্টিফাইড। এছাড়া ক্যালসিয়াম যেন থাকে, ভিটামিন ডি থাকে, বিভিন্ন রকম অন্যান্য ভিটামিন যেন থাকে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই বেসিক উপাদানগুলো যেন থাকে সেটা একটু দেখে নেবেন। ঠিকঠাক মতন টাইমের গ্যাপে গ্যাপে খাওয়া, পরিমাণ মতন দুধ খাওয়া, এগুলো কিন্তু বাচ্চাদের ওয়েট গেইন করতে ভীষণ ভালো সাহায্য করবে। 0 থেকে 6 মান্থ বেবিজ ওয়েট গেইনের জন্য বা 0 থেকে শুরু করে 6 মাস বয়সী বাচ্চাদের ওজন বাড়ানোর জন্য 2 নাম্বার যে বিষয়টা অবশ্যই মনে রাখবেন সেটা হচ্ছে ঘুম। ঘুম কিন্তু বাচ্চাদের ডেভেলপমেন্টে ভীষণ ভালো সাহায্য করে। ছোট বাচ্চারা কাজই হচ্ছে ওদের খাওয়া ঘুম, খাওয়া ঘুম, খাওয়া ঘুম, মাঝখানে ওরা একটু পটি করে, হিসু করে, বাট এই কাজটাই ওদের প্রথম দিকে থাকে। শুধু খাবে আবার ঘুমোবে, আবার খাবে আবার ঘুমোবে। তো এই ছোটোবেলাটাতে কিন্তু বাচ্চাদের ঘুমটা ভীষণই গুরুত্বপূর্ণ। বাচ্চাকে যখন ঘুম পাড়াবেন, ভালো করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবেন, বার্প করে ঢেকুর তুলিয়ে ঘুম পাড়াবেন, বাচ্চাকে পরিষ্কার ডায়পার পরিয়ে ঘুম পাড়াবেন যাতে ভিজে গিয়ে বারবার ঘুম না ভেঙে যায়। বাচ্চাকে যখন ঘুম পাড়াবেন তখন যেখানে ঘুম পাড়াচ্ছেন তার টেম্পারেচার, সেই ঘরের টেম্পারেচারটা ঠিকঠাক রাখার চেষ্টা করবেন। কোনো সাউন্ড যেন না হয় সেটা ঠিকঠাক রাখার চেষ্টা করবেন। মশার উপদ্রব যাতে না থাকে সেটা খেয়াল রাখবেন। বাচ্চার পেটে ব্যথার সমস্যা হচ্ছে কিনা সেগুলো একটু লক্ষ্য রাখবেন। বাচ্চা যদি ঘুমোয় ভালোভাবে তাহলে এটা কিন্তু বাচ্চাদের ওয়েট গেইন করতে এবং বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে ভীষণ ভালো সাহায্য করবে। 3 নাম্বার যে টিপসটার কথা শেয়ার করবো যেটা 0 থেকে 6 মান্থ বয়সী বাচ্চাদের ওয়েট গেইন করতে ভীষণ ভালো সাহায্য করে থাকে সেটা হচ্ছে অয়েল মাসাজ। যখনই আমরা বাচ্চাদেরকে ভালো করে তেল মালিশ করিয়ে দেবো, বাচ্চাদের গায়ে ভালো করে তেল মালিশ করিয়ে দেবো, তখনই কী হয় ব্লাড সার্কুলেশন ভালোভাবে হবে। মাসেলগুলোকে নিয়ে আমরা একটু হালকা হাতে যখন টানি বা তেলটাকে ডলে ডলে দিই তো এগুলো কিন্তু বাচ্চাদের দেহের মধ্যে রক্ত সঞ্চালনকে ভালো করে, বাচ্চাদের মাসেলের ডেভেলপমেন্টগুলোকে ঠিক হতে সাহায্য করে। এই কারণে আমাদের চেষ্টা করা উচিত দিনের মধ্যে 1 বার অথবা 2 বার ভালো করে একটা ভালো পিওর এডিবল টাইপের ভার্জিন টাইপের তেল দিয়ে বাচ্চার গায়ে মালিশ করিয়ে দিতে। এই তেল মালিশ যখন করাবেন বাচ্চার ডেভেলপমেন্ট যেমন ঠিকঠাক মতন হবে, বাচ্চার মাসেলগুলো ঠিক মতন সচল হবে, বাচ্চার ব্লাড সার্কুলেশন ভালো হবে এবং স্কিনটা ওদের খুব ভালো থাকবে।
এবার পরের টিপসটা আপনাদের সাথে শেয়ার করার আগে একটা কথা আপনাদেরকে বলে দিই, 0 থেকে 6 মাস বয়সী যখন বাচ্চাদের বয়সটা থাকবে, এই বয়সের মধ্যে চেষ্টা করবেন প্রত্যেক মাসে একবার করে ডক্টরের কাছে গিয়ে বাচ্চার ওজনটা মাপা। এই সময়টাতে মানে প্রথম 6টা মাসে কিন্তু বাচ্চাদের ওজন খুব তাড়াতাড়ি বাড়তে থাকে, কারণ আমাদের উচিত কিন্তু প্রত্যেক মাসে একবার করে গিয়ে বাচ্চার ওজনটা মেপে রাখা এবং সেটা একটা জায়গায় লিখে রাখা। তাহলে কিন্তু আপনার চট করে বুঝতে সুবিধা হবে যে আপনি আপনার বাচ্চাকে যে দুধটা খাওয়াচ্ছেন বা আপনি আপনার বাচ্চার যে টেক কেয়ারটা করছেন সেটা ঠিকঠাক মতন হচ্ছে কিনা। এবার বাচ্চাদের ওজন বৃদ্ধির নেক্সট যে টিপসটার কথা আপনার সাথে শেয়ার করব সেটা হচ্ছে ভিটামিন ডি। বাচ্চাদের ওজন বাড়ানোর জন্য কিন্তু ভিটামিন ডির দরকার ভীষণ। এবার বাচ্চা যখন ছোট থাকছে মানে 0 থেকে 6 মাসের মধ্যে, এই বয়সেও কিন্তু বাচ্চাদেরকে রোদে রাখাটা দরকার। যখন আমরা বাচ্চাদেরকে কিছু সময়ের জন্য হালকা সূর্যের আলোতে রাখবো, সেই সূর্যের আলো থেকে কিন্তু খুব সহজেই আমাদের দেহে ভিটামিন ডি তৈরি হয়। এই বাচ্চার দেহে যাতে ভিটামিন ডির ঘাটতি না হয় তার জন্য প্রত্যেক দিন একবার করে কিছু সময়ের জন্য আমাদের বাচ্চাদেরকে সূর্যের আলোতে রাখা উচিত। এবং খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রথম জন্মের প্রথম একটা বছর প্রত্যেক দিন ডাক্তারের বলে দেওয়া নির্দিষ্ট পরিমাণ মতন বাচ্চাদেরকে ভিটামিন D3 ড্রপ খাওয়াতে হবে প্রত্যেক দিন একবার করে। আমার বেবির ডক্টর যেমন আমার বেবিকে দিয়েছিল কিড রিচ ভিটামিন D3 ড্রপ। এই ভিটামিন ডি কিন্তু আমাদের হাড়ের বৃদ্ধিতে ভীষণ ভালো সাহায্য করে থাকে। বাচ্চাদের সারাদিন ধরে দুধ খাচ্ছে তার মধ্যে যে ক্যালসিয়ামটা বাচ্চা পাচ্ছে, সেই ক্যালসিয়ামও কিন্তু ভিটামিন ডির সাথে একসাথে মিশে তবেই হাড়ের বৃদ্ধি ঘটাবে এবং হাড়গুলোকে মজবুত করবে। হাড়ের বৃদ্ধি যদি ভালো হয়, ওয়েট গেনও বাচ্চার ঠিক মতন হবে, বাচ্চার ওজনটা বাড়বে ঠিক মতন। এবার 0 to 6 মান্থ বেবিদের ওয়েট গেন সংক্রান্ত নেক্সট টিপসটা শেয়ার করার আগে আপনাদেরকে বলি, বাচ্চাদের ওজন বাড়বে কিভাবে, কতটা তাড়াতাড়ি বাড়বে বা কোন বাচ্চার ওজনটা একটু কম থাকে, কোন বাচ্চার ওজন একটু বেশি থাকবে, এগুলো না নির্ভর করে বাচ্চার বার্থ ওয়েট কত বা জন্মের ওজন কত ছিল তার ওপর। যদি একটি বেবি ফুল টার্ম বেবি হয়, অর্থাৎ যত সময় বাচ্চা যত সপ্তাহে জন্মানোর কথা পুরোটাই বাচ্চা ছিল মায়ের কাছে তারপর জন্মেছে, তো তার ওজনটা কিন্তু একরকম হবে। যদি কোনো বেবি টাইমের আগে জন্মে যায় অর্থাৎ প্রিম্যাচিওর বেবি হয়, সেক্ষেত্রে তার ওজন কিন্তু কম হবে এবং কম ওজনের ওপরেই কিন্তু পরবর্তী ওজনটা তার কিভাবে বাড়বে সেটা নির্ভর করবে। তো একটি প্রিম্যাচিওর বেবির সাথে একটি ফুল টার্ম বেবির আমরা কখনোই কিন্তু ওজনের তুলনা করতে পারি না। বা দুটি বাচ্চা যদি ফুল টার্ম বেবি হয় এবং দুজনেই যদি যত সময় যে সময় জন্মানোর কথা সেই সময় জন্মে থাকে, তারপরেও দেখবেন আপনারা জন্মের সময় দুটো বাচ্চার ওজনে পার্থক্য হতে পারে। আর সেক্ষেত্রেও বাচ্চারা যখন বড় হবে তখন কিন্তু আমরা কখনোই ওই বাচ্চাটির সাথে এই বাচ্চাটির তুলনা করতে পারবো না, কারণ দুজনের বার্থ ওয়েট যদি আলাদা হয় সেই বার্থ ওয়েটের ওপরেই কার ওজনটা কোন বয়সে কতটা হবে সেটা ঠিক করা হয়। তো কখনোই এই জন্যে একটি বাচ্চার ওজন কেন কম, সমবয়সী আরেকটি বাচ্চার ওজন কেন বেশি, এই নিয়ে উতলা হবেন না। প্রত্যেক বাচ্চার যা নিজের ওজন ছিল জন্মের সময়, এখন তার কি বয়স, তার কত ওজন আছে তার বার্থ ওয়েট দিয়েই মাপবেন, সেটা তার বার্থ ওয়েট দিয়েই বিচার করবেন। হ্যাঁ, এবার বলি 0 to 6 মান্থ বেবিদের ওজন বাড়ানোর জন্য আরেকটি যে ব্যাপার আমাদের অবশ্যই মনে রাখা উচিত সেটা হচ্ছে অ্যাক্টিভিটি। বাচ্চা যত বড় হবে তত কিন্তু সে বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করবে এবং আমাদের উচিত এগিয়ে এগিয়ে এসে ওদের সাথে কিছু অ্যাক্টিভিটি ওরা যাতে করে তাতে ওদেরকে ইনসিস্ট করা। মা সারাদিন ধরে বাচ্চার সাথে কী কী অ্যাক্টিভিটি করবেন তার যদি একটা মা রুটিন বানিয়ে নেন নিজে থেকে, তাহলে মা নিজে বসে বা বাড়ির কাউকে বাচ্চার সামনে বসিয়ে বাচ্চাকে দিয়ে সেই সমস্ত অ্যাক্টিভিটিগুলো করাতে পারেন। 0 থেকে 6 মান্থ বয়সী বাচ্চাদের কী কী অ্যাক্টিভিটিতে আমরা ওদেরকে ব্যস্ত রাখতে পারি, ওদেরকে ইনসিস্ট করতে পারি কী কী করানোর জন্য, তার উপরে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করলেই আপনারা ভিডিও দেখে নিতে পারেন। তারপর আপনারাও কিন্তু নিজের মতন করে একটা রুটিন সেট করে বাচ্চার সাথে সেই অ্যাক্টিভিটিগুলো করাতে পারেন। যত বাচ্চাকে অ্যাক্টিভিটির মধ্যে ব্যস্ত রাখবেন, মানে যত বাচ্চা আস্তে আস্তে বড় হবে তত ঘুমের টাইমটা একটু করে কমবে এবং বাচ্চা বিভিন্ন অ্যাক্টিভিটিতে ইনভলভ হয়ে যাবে। তো সেই অ্যাক্টিভিটিগুলোই আমাদের বাচ্চাদেরকে দিয়ে ভালোভাবে করানো উচিত রেগুলার বেসিসে। হ্যাঁ, যত বাচ্চা বেশি অ্যাক্টিভিটি করবে, বাচ্চা যত অ্যাক্টিভ হবে তত কিন্তু সেটা ইনডাইরেক্টলি বাচ্চাদের ওয়েট গেইন করতেও ভালোভাবে সাহায্য করবে। বাচ্চাদের ওজন বাড়ানোর ক্ষেত্রে 6 নম্বর যে টিপসটার কথা শেয়ার করব সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটি বাচ্চা যখনই সুস্থ থাকবে, সুস্থভাবে যখন সে বেড়ে উঠবে তখন অটোমেটিক তার ওজনটাও ঠিকভাবে বাড়তে থাকবে। যদি বাচ্চা থেকে থেকে অসুস্থ হয়ে পড়ে তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ওজনটা ঠিকভাবে ঠিক ছন্দে বাড়বে না। আর এই কারণে কিন্তু বাচ্চার ভ্যাকসিনেশনটা ভীষণই দরকার। আপনি আপনার বাচ্চার ভ্যাকসিনেশন কার্ডটা দেখুন, দেখে টাইম টু টাইম যে সময় যে ভ্যাকসিনটা দেওয়ার কথা সেটা ঠিক মতন দিয়ে দিন। আর মনে রাখবেন, বাচ্চা যদি সুস্থ থাকে বাচ্চার ওয়েট গেনও কিন্তু ঠিক মতন হবে, বাচ্চা খাওয়া দাওয়া করবে ভালোভাবে, বাচ্চার বৃদ্ধি বিকাশ দুটোই ঠিক মতন হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা, আমাদের চ্যানেলের সঙ্গে বসে অ্যাটাচ থাকবেন। থ্যাংক ইউ।